থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই গো হামিদ চান বিনে আর ভরসা নাই। এক ইহুদি যুবক কালেমা পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, একটা কাজ করত। আমার নবী যখন সালাতের জন্য মসজিদে নববীতে যাইতেন, হুজুর ঢোকার সাথে সাথেই আমার হুজুরের এদিকে যাও, দুইটি জুতা মোবারক হাত ধরে নিয়ে, হাতে তুলে নিয়ে দুই বুকে রাখতেন, এরকম করে ধরে রাখতেন। হুজুর যতক্ষণ সালাত করতেন ততক্ষণ দুইটি জুতাই তার বুকে রাখত। হুজুরের সালাত শেষ হইলে হুজুর উনি যখন বের হইতেন ওনার পবিত্র কদমের সম্মুখে জুতাগুলো রেখে দিত। এইভাবে 7 বছর এই ডিউটি করেছে। হঠাৎ একদিন, 2 দিন, 3 দিন ছেলেটি আসে না। আমার রাসূল সাহাবাদের জিজ্ঞেস করলেন, ও সাহাবাগণ, একটি ইহুদি ছেলে এসে আমার জুতা বুকে নিয়ে রাখতো, ও কয়দিন ধরে আসে না কেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলেটি অসুস্থ। হুজুর বললেন যে আমার এত ভালোবাসে, আমার জুতা জোড়া বুকে নিয়ে রাখে, কোনোদিনও ঝাড়ু দেয় না যে জুতার ধুলাগুলো পড়ুক, যেমনে রাখি অমনেই নিয়ে বুকে রাখে। 7টি বছর সে আমাকে ভালোবেসে আমার জুতা বুকে নিয়ে রাখলো। ছেলেটি অসুস্থ, আমাকে জানাইলে না কেন? চলো তার বাড়িতে যাই। হুজুর গেছেন ইহুদির বাড়িতে, ঘরে ঢুকছেন, যায় দেখে ছেলেটির চেহারা বিবর্ণ, বিষণ্ণ হয়ে গেছে। আজরাইল তার গায়ে হাত লাগিয়েছে, শুধু জানটা নিয়ে যাবে। আমার হুজুর ওই ইহুদি ছেলের কপালে হাত লাগালেন, আর আল্লাহ বললেন, আজরাইল রাখো। আমার নবী বলতেছেন, তুমি কালেমা পড়ো। ইহুদি যুবক তার বাপের দিকে তাকিয়ে আছে, আর ইহুদি যুবকের বাবা বলতেছে, তুমি আমার দিকে না তাকিয়ে মুহাম্মদের দিকে তাকাও, মুহাম্মদ যা বলে তা করো। কালেমা পড়ল। হুজুর বলেছিলেন যে আমাকে বিনা স্বার্থে 7টি বছর ভালোবাসলো, আমি মুহাম্মদ জীবিত থাকতে ও জাহান্নামী হতে পারে। আগে ভালোবাসতে শিখো। মুর্শিদকে, মানুষকে, নায়েবে নবীকে ভালোবেসে নবীর সন্ধানে যাও। লাভের আশায় বিদেশে সে, ওরে মন মূল হারাইলি কালের বসে। লাভের আশায়, লাভের আশায়
কি নিয়ে এসেছিলেন? অবশ্যই কিছু নিয়েছিলেন, এনেছিলেন। এই জগতে সে হারিয়েছেন। যাবেন কি নিয়ে? এই পুঁজি সাথে নাই। তাই ভাবুক এইখানে দাঁড়িয়ে বলে, এটা প্রত্যেকের জন্য বিদেশ, যেহেতু এই দেশে কেউ চিরস্থায়ী নয়, যেতেই হবে। তাই লাভের আশা বিদেশে সে ইসরাফিল রে মূল হারাইলি কালের বসে। বেলা শেষে কাঁদবি বসে, বেলা শেষে তুই কাঁদবি বসে, দেখবি পাশে কেহ নাই ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই, নাই গো মুর্শিদ বিন আর ভরসা নাই। বাজানরা, একটি মানুষের জীবনে কয়েকটি কাল থাকে। হিসাব করে দেখেন, সকাল চলে গেছে, দুপুর চলে গেছে, বিকালও চলে গেছে, এখন শুধু সন্ধ্যা, শেষ ডাকটা এসে যাবে। কিছুই হলো না, আমাকে দিয়ে না হলো কোনো মানুষের ভজন, না হলো আল্লাহ নবীর করণ। তাই সকাল গেল, দুপুর এলো, ওরে মন এখনো তোর ঘুম না ভাঙলো। সকাল গেল, সকাল গেল। যখন এই এলাকায় এসেছিলাম, চুলগুলো ছিল কাঁচা, সবকিছুই ছিল খুব ভালো, দেহের অবস্থাটাও ভালো ছিল। আব্দুল ওয়াদুদ রঙ্গিলা ভাই আমার সামনেই বসে আছে, যার বাড়িতে অগণিত দিন আমি থেকেছি, খেয়েছি, আমি চিনেছি। চিনার পরও ভাবছি আমি চিনি নাই। কয় 25 বছর আগের কথা ভুলে গেলি? আমি বললাম, তুই আব্দুল ওয়াদুদ রঙ্গিলা। ওই মানুষটাও আগের মতো নয়, আমিও নাই। তাই ভাবুক বলেন, সকাল গেল, দুপুর এলো, ওরে বাজান এখনো তোর ঘুম না ভাঙলো। হইলে বিকাল হবি না যে, হইলে বিকাল হবি না যে, কই যাইবি সন্ধ্যা বেলায় ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, আমার কেহ নাই, নাই নৌসের বিনে আর ভরসা
নাই। ও মুর্শিদ চরণে যার হলো স্থান, আন্তারে পড়ে না মাওলার জান। বাজানরা এদিকে কি জাল কেউ জানি না, ওই যে মেললে মারে মারে ওটা কি জাল? হ্যাঁ, তোরা জাল। জালটা কিন্তু যিনি মারেন উনি একটু দূরেই নিক্ষেপ করেন, ঠিক না? ওই জেলের কোমরে পায়ের কাছাকাছি যে প্রাণীগুলো থাকে এগুলো কিন্তু জালের খপ্পরে একজন হক্কানি আল্লাহওয়ালার চরণ স্পর্শে, তার চরণ পাশে যদি কারো জায়গা হয়ে যায়, ওরে আর দুনিয়ার কোনো বালা মুসিবতে গ্রাস করতে পারে না। তাই ভাবুক বলেন, ওই চরণে যার হলো স্থান, আন্তারে পুড়ে না মাওলার জাহান্নাম। জমে উতারে করে সালাম, জমে উতারে বাবা করে সালাম। পাগল তারার জনম বৃথায় যায়, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই, আমি চার মুর্শিদ বিনে ভক্তের আর ভরসা নাই। থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি। ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ সকাল গেল আমি চাঁদ পরে লো, ও দরদি তবু পাগলের ঘুম না ভাঙলো। এক বৃদ্ধা নানু মেয়ের বাড়িতে যাচ্ছে, দূর থেকে তার মেয়ের ছেলে, এতটুকু ছেলে দেখতেছে নানু পুরো হয়ে হয়ে হেঁটে যায়। ও বুঝে না, ওই ভাবছে নানু কি জানি হারিয়েছে। দৌড়ে এসে বলে, নানু অনেকক্ষণ ধরে দেখলাম তুমি উপরু হয়ে কি জানি খুঁজে খুঁজে আসতেছ, কি হারিয়েছ? বুড়া নানু চোখের পানি ছেড়ে কষ্ট করে সোজা হয়ে বলেছিল, নানু ভাই, এই রাস্তায় আমি যে হারিয়েছি তো একদিন হারাবি, বাকি জীবনে আর খুঁজলে পাবি না। তাই সময় থাকতে সময়ের করণ করাটাই উত্তম। সকাল গেল দুপুর এলো, ওরে মন এখনো তোর ঘুম না ভাঙলো। হইলে বিকাল হবি না যে, হইলে বিকাল হবি না যে হাল,
কই যাইবি সন্ধ্যা বেলা ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই, কেহ নাই কেহ নাই গো মুর্শিদ বিনে ওরে ভক্তের আর ভরসা নাই। হ্যালো, মুর্শিদ বিনে আর ভক্ত। অনেকটাই ফাঁকা হয়ে গেছে, দরুদের একটু চাইপা চাইপা বসবেন, কারণ দূরে দূরে থাকলে প্রেম জমে না, কাছে বসলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে, তাই না? তো আমার বাবা আমার যা কথা ছিল তা অনেক সুন্দর করে, যা চাওয়া ছিল তার চেয়ে ভালো করে আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলেন বা বোঝালেন। তো আবার আমাকে কিছু বলতে হবে, প্রশ্ন করি নাই, তাই দেখেন মোটামুটি 1-1.5 ঘন্টা কাম হয়ে গেছে গা। যদি প্রশ্ন করতাম তাহলে কতক্ষণ লাগতো? আমার এক ভাই বলতেছে যে আর কোয়েন না, পালিয়ে যাইব না। রে ভাই, একটা কথা কি, কিছু কিছু বিড়াল দেখবেন যেগুলা খালি বাড়িতে থাকে, মানে নিরিবিলি এলাকায় থাকে, ওরে যদি খালি হুশ কন আর নালিতা বাড়ি খুঁজে পাওয়া যাইব না। কিন্তু কামার বাড়িতে যে বিড়ালগুলা থাকে সারাদিন ঠক ঠক আওয়াজ শুই না, যাদের যে বিড়ালের অভ্যাস, ওটার উপর দিয়ে বাস গাড়ি গেলেও ভয় পায় না। আমি কামার বাড়ির বিড়াল, এই ঠক ঠকানিতে ভয় পাই না। আর যাওয়ার হইলে আমার বাপে কিন্তু মাত্র 30 কিলোমিটার আইছে শেরপুর থেকে, আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি 200 কিলোমিটার অতিক্রম করে আইছি, সাহস নিয়ে আইছি, যাবো না। আপনারা থাকেন, কারণ এখানে এমন কিছু নাই যে পাঁচরা পাঁচরির বিষয় না। তো গান তার যা বলা দরকার বলবে, আমার যা বলা দরকার বলবো। বাবাই কয় আজকে তোরে মারতাম, আমি তো আগেই কইছি হেরা ফকিররা যা ইচ্ছা তা করতে পারে, কারণ ফকির গত কোনো কিছু বাধা নাই। তবে আমার শরীয়তের বেড়া আছে, আমি চাইলেই অনেক কিছু পারবো না। বাপে ধমক দেয়, ওই যে একটা কথা আছে না, বাপ হইলেও বাপ, বাপ হইলেও বাপ, ধমক দিতে থাক। আমি ওইদিকে যাই না, আমার শরীয়তে উচ্চ সুরেও কথা বলা নিষেধ আছে। তো অনেক কথা বললো, কয় তুই কি ফকির দেখছস? বাবা ফকির না দেখি ফিকির তো দেখছি। দুঃখের বিষয় ওই ফিকির দিও তোমাগো দলের লোক, ওই তো আমার আলেম দলের লোক না। এই সমাজের আমি কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে যা ঘটতেছে তাই বলতেছি। অনেক মানুষ এই যে তরিকত নিয়ে মনে করে আমরা আল্লাহর ওলি হয়ে গেছি, আর কোনো কিছু দরকার নাই। আপনি ওই যে বললেন আল্লাহ জিনাহুম সালাতিহিম দাইমুনা, যে সর্বক্ষণ সালাতে থাকেন, রত থাকেন, কিন্তু সালাতে ওইটা রত থাকেন, এই সালাত বাদ দিয়ে কিন্তু ওইটা করবার কয় নাই। আগে এইটা কইরা ঠিক রাইখা পরে ওইটা করবার কইছে। এখন কয় আমরা 24 ঘন্টা দমের সাথেই করি। আল হাকুমুররুন, সত্য বড় তিক্ত বা করা। এই জামানায় যত পীর দেখি আমরা সবাই খালি কয় আমরা দমের সালাতি করতাছি। বাস্তবতায় আবার যা দেখেন অনেক পীর সাবেক 20 তলা 25 তলা বাড়ি, এটা হাগো দলেন না। দমের কর্ম কোন সময় করে, ভক্তকে কোন সময় ঠকানের ধান্দা করে, আবার বাড়ি গাড়িও করতেছে। এটিকে মিথ্যা কথা কইলাম? বাবা হয়তো আমার চোখের দোষ, নইলে তোমাকে কিছু কিছু দলের লোকের দোষ, দুইটার এটা হবো। হয়তো ফকির দেহি নাই, কিন্তু তাবিজ ভরার জন্যও যে একটা পাইলাম না, এটা বড় দুঃখের বিষয়। তাবিজ ভরার জন্যও যে একটা সূক্ষ্ম ফকির পাইলাম না, না হয় আমার চোখের দোষ, না হয় এগুলো ফকির না। এত 24 ঘন্টা দমের সালাত কইরা কিভাবে যাবর বাড়ি গাড়ি ফাউন্ডেশন করার চিন্তা ভাবনা করে, এটা আমার মাথায় ধরে না। কয় তুই ফকির দেখছস? মসজিদে যায়, যেটি যায় হেডি নিয়ে তো আমার কোনো কথা নাই, যেটি যায় না হেডি তো তোমার দলের লোক। ওরা ফকির হোক আর ফিকির হোক আমার দলের না। তো এই তরিক নিয়ে এই সব কিছু বাদ হয়। আমি কিন্তু আগেই বলেছিলাম
যে দয়াল নবীর সে কি বড় এই দায়ামি সালাতের লোক ছিল? বড় পীরের সেও কি বড় দায়ামি সালাতের লোক ছিল নাকি? খাজা বাবার সে কি বড় দায়ামি সালাতের লোক ছিল? তারা এত দায়ামি সালাত কইরা যদি এই পাঞ্জাগানাটা ঠিক রাখে, বর্তমানে কোয়ান্টিকা কসুমুদ্দির বুলাইহা পড়লো, এটা তো আমার মাথায় ধরে না যে হ্যাগো আর পাঞ্জাগানা করা লাগে না, সরাসরি দায়ামি সালাতে ঢুইকা যায় আর কয় করুন লাগবো। এবার আমি একটা গান শুনাই যে খালি মারে ফত না, আমার শরীয়তেও মারে ফতের বাপ আছে। গানটা একটু ভালো করে লক্ষ্য করে শুনলেই বোঝা যাবে। এসো সবে মিলিয়া গাই, গাহি ধর্মের গান। রোজা রাখো নামাজ পড়ো ওহে মুসলমান, রোজা রাখো নামাজ পড়ো। কয় যেগুলা তুই করলি এগুলা এটাও তোর শরীয়ত না। আপনারা দেখছেন না জুই মার্কা নারকেল তেল, হাঁস মার্কা গন্ধরাস, আজকের ফকিরটা হয়েছিল আলেম মার্কা ফকির। মাঝে মাঝে আয়াত কয়, আচ্ছা মারে ফত যদি গোপন হয়, গোপন বিষয় কি মাইক দিয়ে আলাপ করার কথা? এই যে যা দিয়া দিয়া কইতাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা কি? কোরআন। কোরআন মানে প্রকাশ, প্রকাশ মানে শরীয়ত। এ আপনার মারেফত না। মারেফত যদি গোপন বিষয় হয় তাহলে এ আপনার মারিফত না। মারিফত কি এইটা আমি জানবার চাই। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও, শরীয়ত হলো একটি বিধি বা বিধান সমগ্র জাতির জন্য। আমার এখানে জানার কথা এই যে শরীয়ত যাহা সমগ্র মানুষের জন্য বিধি বা বিধান, এরকম মারেফতের কথা লাইক কুরআনে কোথাও বলছে কিনা? যেটা দিয়া বললো কিনা তোমার শরীয়ত না, আমি হিসাব করে দেখলাম সব আমার শরীয়ত, একটাও হের মারেফত না। এই যে যা কিছু বলছে তা কোরআন বলছে না। কোরআন কি প্রকাশ না গোপন? কথা বলেন না কে, ভয় পাইছেন নাকি আমার বাপেরে দেখে? তাহলে প্রকাশ হইলে ওগুলা শরীয়ত, ওইটা একটু আপনি বলবেন আপনার মারেফত কি। আর এখন মারেফত বলতেই যে আমরা বুঝি যে আমাকে পীর ধরুন লাগবো, তরিক নিন লাগবো, এটারই সত্যতা কতটুকু? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিক লোকের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখানে সত্যবাদী বলতে এই যে পীর সাবন লাগবে এমন তো কোনো মানে নাই। সত্যবাদী আমার মতো আলেমও থাকতে পারে, তাই না? আরো বলা হয়েছে তোমরা ওসিলা অন্বেষণ করো। ওসিলা তো আল কোরআনও হতে পারে, মা বাবা হতে পারে, আমার বড় ভাই হতে পারে, ভালো বুজুর্গ ব্যক্তি হতে পারে। এই পীর সাবিয়ন লাগবো আর মুরিদ নিনি লাগবো, এইরকম পাকাপুক্ত কোনো দলিল আছে নাকি? যদি বলেন যে ওই যে সূরা ফাতের 10 নম্বর আয়াত বলবেন যে আল্লাহ কইলো হে রাসূল আপনার হাতের উপর যারা হাত রাখলো ওই হাতের উপর আমার হাত ছিল, এখানেও আমি বলবো যে ওটা আল্লাহর নবীর বিষয়। আপনারা পীর সাহেবরা ঢুকলেন কোন দিনে? আল্লাহ কইছে ওই হাতের উপর আমার হাত ছিল হে রাসূল, তাহলে এখানে বিষয়টা কিন্তু নবী আর আল্লাহর। কয় নাই তো যে সাথে পীরের হাতও ছিল, যদি কইতো দইরা নিতাম, এটা দিয়ে বায়াত হওয়া যায়। এই যে বায়াত যে হন লাগবো বাধ্যতামূলক, হেরাই সব সত্যবাদী আর সব মিথ্যাবাদী, এরই বাস্তবতা কি বোঝা গেছে? কথা বুঝলে আবার বুঝে নিতে পারবেন। ওই এক লোক, আগের জামানায় মানুষ ছিল না সহজ সরল মানুষ, যারা একটু বুদ্ধি ভালো ছিল তারে সবাই মানতো এলাকার লোকজনে। এটা যাই হোক, ধরেন যদি বিছন্ন ছিটাইতে পারতো ভালো, সারা গ্রামের কৃষকরা তারে নিয়ে কইতো ভাই আমার সরিষাটা একটু ছিটিয়ে দাও। সরিষা ছিটান কিন্তু খুব কঠিন ব্যাপার, সবাই ছিটাইতে পারে না। তে ওই লোকের হলো পুঞ্জিকা গুইনা অভ্যাস, মানে কয় তারিখ
তে তার আবার সহজ সরল মানুষ ক্যালেন্ডার পাইব কোনে, পুঞ্জিকা গুনে কি দিয়ে? একটা ভালো দুনার ভিতরে একদিন করে যায় আর একটা করে চারা রাখে, এটা হলে তার তারিখ। এরকম করে তার বউ গেছে মরিচ বাড়তে বাড়তে যাইয়া, মনে করেন দুনার মধ্যে পুতা বাড়ি খাইয়ে, পুতা চিনেন নাই যেটাতেই করে মরিচ বাটে, শিল পাটা ও তো এটার পুতা কয় আর কি আমাকে দেশে। তো বাড়ি খাইয়া তো মনে করেন পুঞ্জিকা বেচারা থুয়া দিছে, ধরেন 20-22 খন্ড উডা টুকরা টুকরা হয়ে মোটামুটি কয়েকশো খন্ড হয়ে গেছে গা। এখানে একজন যা কইতেছে চাচা আজকে কয় তারিখ? কইতেছে গিন্নি আমার পুঞ্জিকাটা নিয়ে আহো। যায় দেখে কাম তো সারা বইরা গেছে গা তারিখে, 2 চইল ফালিয়া দিছে। ফালিয়া দেওয়ার পরে পুঞ্জিকা সামনে এনে দিছে, এখন চারা গুইনা দেখে মোটামুটি 64টা। কইতাছে তারিখ এত হয় কেমনে? কইতাছে চাচা জিম ধরে থাকেন আজকে কয় তারিখ কোন? কয় আজকে 64 তারিখ। 64 তারিখ কোন দিন তারিখ হয় নাই? কয় তাই তো 2 চইল ফালিয়ে দিছি। তো প্রশ্ন এখনো করি নাই, এখানে করুম। ওই যে মোটামুটি কথারই করলাম তার কথা থেকে, যে সত্যবাদী বলতেই খালি হেরা, এটা কিভাবে সম্ভব? আর আমার শরীয়তের যে কথাটা, এটা আমি কুরআনের আয়াত দ্বারা বোঝাতে চেষ্টা করলাম। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও, শরীয়ত একটি বিধান যাহা সমগ্র মানুষের জন্য। এরকম আল্লাহ তাআলা মারেফতের বিষয় কিছু বলছে কিনা, যে এহা মারেফতের জন্য, ঠিক আছে? আর শরীয়তের ভিতরে যে মারেফত কিভাবে হাসিল হয়, এটা আমার এই গান শুনলেই বুঝতে পারবেন। এসো সবে মিলিয়া গাই, এসো সবে মিলিয়া গাই, গাহি ধর্মের গান। রোজা রাখো নামাজ পড়ো ও হে মুসলমান, রোজা রাখো নামাজ পড়ো। পড়ো যদি সঠিক নামাজ, দূর হইবে খায়ে শাকা। ইন্না সালাতা তানহিন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আমার বাপে বলছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত সালাতিকে নানা প্রকার অশ্লীলতা থেকে বিরত রাখে। তার কথা এখানে তো সালাত পড়বার কয় নাই, ই করবার কয় নাই। সব কিছু খালি আরবিতে খুঁজেন না। এই যে শীতের দিন গেল গা, সিম ভালো করে কুচি কুচি করে কাইটে গুড়া মাছ দিয়ে চরচরি করে খাইলে খুব স্বাদ লাগবে, এটা কোরআনের কোথাও নাই। খাইছেন কিন্তু? ওই আরবিতে পড়ার কথা কয় না, এটা আপনার বাজলো। ওই পড়াটাই কায়েমটাই পড়া, পড়াটাই কায়েম। তবে একটা কথা আছে যে সালাতার নামাজ এক না, এই কথা আমিও মানি। তবে এই নামাজটাকে ছেড়ে দিয়ে সরাসরি সালাতে ঢোকা যাবে না। এটা করতে করতেই এক সময় সে সালাতের দেখা পাবে। আমার এই গানে হ্যাঁ বলা আছে, পড়ো যদি সঠিক নামাজ, দূর হইবে ফায়ে শাকা। পড়ো যদি সঠিক নামাজ, দূর হইবে ফায়ে শাকা। ভাবিয়া দেখো তায়া, ভাবিয়া দেখো তায়া, দিয়ে মন প্রাণ। রোজা রাখো নামাজ পড়ো ও হে মুসলমান, রোজা রাখো নামাজ পড়ো।
এটা হলো শেরপুর জেলা, তাই না? এখন আমার বাবে কি হের জেলায় দেখে কি একরকম এইরকম এক পেলে তেরসা করে নিবার চাইতেছে নাকি, এটা আমার মাথায় ধরলো না। এই প্রশ্নটাকে আমি আপনাকে উল্টা করে করলাম। এই যে আপনি যে জিগাইলেন, আমারে বললেন যে নামাজ পড়ছস, আল্লাহরে দেখছস কিনা। যখন মানুষ নবীকে বলতো তোমার আল্লাহ কোথায়, এটার একটা আছে, নবী বললেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফান্নি কাবির, বলে হে নবী তুমি বলো আমার আল্লাহ অতি নিকটেই। ওয়াইজা সাআলাকা আন্নি ফান্নি কাবির, আমার আল্লাহ অতি নিকটেই, তবে আমার শরীয়তের ভাষায় উত্তর দিতাছি যাতে জানি বিভ্রান্তি না ছড়ায় যে তোর আল্লাহ দেখতে কিরকম। আমার আল্লাহ দেখতে আল্লাহর মতোই। আল্লাহকে দেখা যায়, দেখানো যায় না। এখন দেখছি চোখ দিয়ে, মুখ দিয়ে কেমনে কমু, বিষয় আছে না। আর আমার শরীয়তের বেড়া আছে, এই জন্য কইলাম আল্লাহরে দেখতে আল্লাহর মতোই, অন্য কিছু না। আরো যদি ভিতরে থাকে এটা আপনি বলবেন। আর কালেমার কথা বললেন যে কালেমা পড়লেই খালি হবে না, শরীয়তে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার শরীয়তে বলে এই কালেমাকে অন্তরে বিশ্বাস এবং মুখে প্রকাশ যদি কেউ করে তাহলে সে জান্নাতি। এটা হলো শরীয়তের বিধান। এখন মারেফতে অন্য কিছু থাকলে থাকতে পারে, ওটা হলো মারেফতের ব্যাপার, ওটা তো আমার বিষয় না। আমার শরীয়তে যাহা বলছে তাহা আমি বললাম। আর বলছিলাম এই শরীয়তের মধ্য দিয়েও মারেফতের বাপ হয় কিভাবে। এই দেখেন, সাধারণ দৃষ্টিকোণ থেকে আপনি যে রোজাই রাখেন, যদি এই বাহ্যিক রোজা, এই রোজাটাও যদি রাখেন, রোজা থাকলে কিন্তু আপনার খিদা লাগবে, এই নফসটা কষ্ট পাবে, তাহলেও কিন্তু সাধনার একটা জায়গা তৈরি হয়ে গেছে। ফেরাউন নিজের আল্লাহ দাবি করছিল কিসের জন্য জানেন? জ্ঞানীরা বলছে ফেরাউনের যদি সেদিন ক্ষুধার থাকতো, পেটের ভিতরে যদি তার ক্ষুধা থাকতো, তাহলে কখনোই সে আল্লাহ দাবি করতে পারতো না। মানুষের যখন পরিপূর্ণ সুখ থাকে, পেট ভরা থাকে, তখন আর এতটা মনে থাকে না। আপনি মারেফতের সাধন করবেন, তাও এই রোজা রাখতেই হবে আপনার। করো যদি সঠিক রোজা, সাধন দেশের রাস্তা সোজা। করো যদি সঠিক রোজা, সাধন দেশের রাস্তা সোজা। নফস আর থাকবে না তাজা, নফস আর থাকবে না তাজা, বৃদ্ধি পাবে জ্ঞান। রোজা রাখো নামাজ পড়ো ও হে মুসলমান, রোজা রাখো নামাজ পড়ো। আমি বেশি কথা বলবো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা আশ-শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই বা বন্ধু। যে হয়তো আমি জানি না, সেখানে বেশি বললে অপচয় হওয়ার সম্ভাবনা আছে। যা বলানোর দরকার আমার বাবারে দিয়েই বলাবো। তার আরেকটি কথা, যে কালেমা পড়লো, আগে কালেমা পড়লো, সব কিছু করলো, কিন্তু সে মৃত্যু সজ্জায় কালেমা পড়তে পারলো না। বাবা তরিক জগতে অনেক মানুষ আছে এরকম। আজকে হামিদ শাহর কাছে মুরিদ, কয়দিন পর আরেক দরবারে যায় দেখলো অনেক একটু সুযোগ সুবিধা ভালো, এনে সবজি খাওয়ায়, অনেক গরুর গোস্ত দেয়, মনে হলো এটা ঠিক না, আবার অনে যায় মুরিদ নিল। আবার অনে দেখলো এর স্যার একটু ভালো আছে, আবার অনে যায় মুরিদ নিল। ওর কোনো জায়গায় ভালো লাগতেছে না। মূল কথা হলো মুনাফেক, ও এই জন্য কালেমা পড়তে পারে নাই। ও নবীর সামনে বুঝাইছে যে খুব নবীর ভক্ত, কিন্তু ও নবীর খোঁজ খবর নিয়ে নবীর যে শত্রু আছে তাদেরকে এই সন্ধানগুলা দিত। ও মূলত মুসলমান ছিল না, ও ছিল হলো মুনাফেক।
শেষ করলাম। আমার বাবা বলছে যে সালাতের কথা বলা হয়েছে, আমি আগেই বলেছিলাম যে নামাজ আর সালাত এক না, তবে নামাজ সালাতেরই একটা অংশ। আপনি যে পিরালি করবেন, সাধনা করবেন, কোনটারে বাদ দিয়ে করবেন, আপনি ধরে নিতে পারেন অংশ আর কিসের জন্য করুম, এটা বাদ রাখলে তো আর পরিপূর্ণ হইল না। এক সময় এই নামাজ পড়তে পড়তেই সেই সালাতের দেখা পাবে বা সালাত বুঝবে, এই হলো বিষয়। নামাজ পড়তে পড়তেই বুঝবে সালাত, পাইবে মাওলাজির সাক্ষাৎ। আসসালাতুল মিরাজুল মুমিনিন, হাদিসে তাই বলা হয়েছে না? সালাতে সালাতির সাথে দেখা হবে কার? মুমিনগণের সাথে আল্লাহর মেরাজ হবে। এখানে কিন্তু হাদিসটা খালি পড়লেই হবে না, এখানে বিষয়বস্তু বুঝতে হবে যে হয়তো মুমিন হতে হবে এবং তার সালাতি হতে হবে, কারণ লোক দেখানো করলে তো আর হবে না, তাই না? সালাতি হইলে অবশ্যই আল্লাহর সাথে তার দিদার হবে। নামাজ পড়তে পড়তেই বুঝবে সালাত, পাইবে মাওলাজির সাক্ষাৎ। পড়তে পড়তেই বুঝবে সালাত, পাইবে মাওলাজির সাক্ষাৎ। পাগল ইসরাফিলে না বুঝে ভেদ, ইসরাফিলে না বুঝে ভেদ, সেজেছে নাদান। রোজা রাখো নামাজ পড়ো ওহে মুসলমান, রোজা রাখো নামাজ পড়ো। তো আমার বাবার কাছে অলরেডি অনেকগুলো প্রশ্ন হয়েই গেছে। আরেকটা কথা তিনি বলেছেন যে এই দেহের ভিতরে এক টুকরো মাংস আছে, যা যার পরিশুদ্ধ তার পুরা দেহটাই পরিশুদ্ধ। আমি তার কথা থেকেই জানবো যে আপনার এই মাংসটা পরিশুদ্ধ করার কি নিয়ম, কি পন্থা দরকার আছে না সবার? যে এটা আমরা যে সফল কামিয়াব হব, এটা পরিশুদ্ধ করব কিভাবে, এটা করার কর্ম কি করলে তাহলে বুঝতে পারবে সকলেই। শেষ করলাম, আমি আরেকটি গান করে বসে পড়বো। ধন্যবাদ সকলকে। সাকি সাকি সাকি, আমার শরীয়তের অনেক গান বেছে বেছে করতে হয়, চাইলেই আমি সব গান করতে পারবো না, আগেই বলেছি। তাই আমার একটা আইন আছে, আমার একটা বেড়া আছে, সেই দিকেই গান করতে হবে। থাকি পুরা বোতল দে আমারে নেশাই মজে রই, থাকি মাঝে বোতল দে আমারে নেশাই মজে রই। অল্প মদে হয় না নেশা, অল্প মদে হয় না নেশা দে পুরা বোতল লই, থাকি পুরা বোতল দে আমারে নেশাই মজে রই, থাকি পুরা বোতল দে আমারে নেশাই মজে রই। সাকি কাকে বলা হয় জানেন? মদের ভারে যারা চাকরি করে
এই মদটাকে যারা ঢেলে দেয় তাদেরকে বলা হয় সাকি। বলতে পারেন গাইতেছি শরীয়ত, মদ তো কোরআনে হারাম করা হয়েছে, এটা কোন মদ বুঝতে হবে। অল্প মদে হয় না নেশা, দে পুরা বোতলটাই লই। নামের শরাব, এটা কোনো দুনিয়াদারি খাইলে আবল তাবল হয়। খালু রেজা ভাই কয় এই মদের কথা কবি বলে নাই, এটা বলা হয়েছে নামের শরাবের কথা। হাই অল্প মদে হয় না নেশা, অল্প মদে হয় না নেশা, দে পুরা বোতল লই থাকি, পুরা বোতল দে আমারে নেশাই মজে রই থাকি, পুরা বোতল দে আমারে নেশাই মজে রই। হাই চোখে আমার ভাসে জানো মুহাম্মদ রাসূল, অন্তরেতে ফুটে জানো মুহাম্মদি ফুল। হাই চোখে আমার ভাসে জানো মুহাম্মদ রাসূল, অন্তরেতে ফুটে জানো মুহাম্মদি ফুল। ওই মুহাম্মদের মোহাব্বত কিছু আবল তাবল কই, ওই মুহাম্মদের মোহাব্বত কিছু আবল তাবল কই থাকি, পুরা বোতল দে আমারে নেশাই মজে রই থাকি, পুরা বোতল দে আমারে নেশাই মজে রই। পাতাল সাগর ঢেউ খেলে, গাছে বৃক্ষ তরুলতা এই ধরা তলে, ও যেই নামে আকাশ পাতাল সাগর ঢেউ খেলে, আকাশ বাতাস তরুলতা এই ধরা তলে, ওই ঝর্ণা দাঁড়ায় আকাশ তারা খুঁজে ওই মুহাম্মদ কই। ওই ঝর্ণা দাঁড়ায় আকাশ তারা খুঁজে ওই মুহাম্মদ কই থাকি, পুরা বোতল দে আমারে নেশাই মজে রই। মুহাম্মদ আমার না হয়তো যিশু, আল্লাহ পাকে বানাইতো না এত সব কিছু। ও না এলে মুহাম্মদ আমার না হয়তো যিশু, আল্লাহ পাকে বানাইতো না এত সব কিছু। ওই মুহাম্মদের মোহাব্বতে আবল তাবল কই, ওই মুহাম্মদের মোহাব্বতে আবল তাবল কই থাকি, পুরা বোতল দে আমারে নেশাই মজে রই। মুহাম্মদের নামের শরাব যে খেয়েছে, দুনিয়াদারি সংসার মায়া সব ভুলে গেছে। ওই মুহাম্মদের জাদুর শরাব যে খেয়েছে, দুনিয়াদারির সংসার মায়া সব ভুলে গেছে। আজও পাকা পথে মাতাল রাজা সোজা হইলি কই।
ও বাঁকা পথে মাতাল রাজ্জাক সোজা হইলি কই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই অল্প মনে হয় না নেশা অল্প মনে হয় না নেশাতে পুরা বোতল লই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই থাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে নবী কি তোর বাপের নামে কওলা করা? আমি নবীর উম্মত না? আমি কালেমা পড়ি নাই? আমিও তো নবীর উম্মত। মাথায় অতগুলি চুল রাখছস, বুদ্ধি কম না? আলাপটার ভাব দেখেন। হে নবীরে কওলা করে নিছে, কোরআন কওলা করে নিছে, ওর বাহার নামে রেজিস্টার হয়ে গেছে। কোরআন কোন কে তোর বাহার কাল্লা কমু? কোরআনই তো বলবো, আমিও তো মুসলমান। কোরআন মানে এটা প্রকাশ। এই গান গাছ চুল শরীরের মধ্যে তো বেশি দেখা যায়, বুদ্ধি কম। আমি বলেছিলাম মারেফত কি, মারেফতের দেশে কেন যাইতে হয়? নিজেকে চেনার জন্য। মারেফত গোপন তোরে কইছে কোন শালা? মন গড়া গান করিস না। মারেফত তো গোপন নয়, মারেফত আরাব ধাতু হইতে মারেফতের উদ্ভব। এটা হচ্ছে আত্মপরিচয়, নিজেকে নিজে চেনা, নিজেকে নিজে জানা। তোর মারেফত গোপন কইছে কারা? এটা এই গোপন কিছু আছে? হ্যাঁ, আমি কেমনে পোলাপান বানাবো এটা আমার বাপে জানে না। আমারে কেমনে বানাইছে আমি জানি না। কেউ কোনোদিন কাউরে জিজ্ঞেস করি নাই। জানা বিষয় একজন জানে, আর একজন জানে না। ওর কাছে গোপন, যে জানে না ওর কাছে গোপন। মারেফত গোপন কেন হবে? মারেফত হলো আত্মপরিচয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনে সে তার রবকে চিনে, যে নিজের নাফসকে চিনে সে তার রবকে চিনে। এটা হলো মারেফতের রাস্তা। এই নবী মারেফতের কথা কয় নাই? ও মারেফত গোপন এবং ভিত্তিহীন কথা বলা ঠিক না। হ্যাঁ, বিপদ তো। পান পিছনে দিয়ে দাও, পিছনে যাও, সামনে থাকলে আমার খারাপ লাগে। যাক, এর আর দুইশা লাভ নাই, পেছল বাইরে লাভ নাই। ও যে সমস্ত কথা বলছে, আচ্ছা স্কুলে ছাত্রও যায়, মাস্টারও দুজন যায় না? দুইটা দল, হয়তো 5টা মাস্টার থাকে, শিক্ষক, আর 102 জনের উদ্দেশ্য কি একটা? 2 জনের 2টা। টিচার যিনি, শিক্ষাগুরু যিনি, তিনি যায় জ্ঞান দিতে, আর যারা ছাত্র তারা আসে জ্ঞান নিতে। নবীও নামাজ পড়ছে, খাজা বাবাও পড়ছে, বড় পীরেও পড়ছে, আমি তো না করি না। আমি তো নামাজের বিপক্ষে তোর কোনো কিছু বলি নাই। একজন যা পড়াইতে, আরেকজন আসে পড়তে। কয়ানে পড়ুন নাকি, তোর না করছে কারা? কালকের মুরুক আজকে কুকুরুক, বাসের ছায় আজকে বড়। তুই আমারে বুঝাবি না কি? আমি অনেক কিছুই কইতাছি না, তোর মুখের দিকে চাই। উপর দিকে থুতু দিলে নিজের বুকেই তোর নামাজ পড়াইতাম আমি বলছিলাম 2টা প্রশ্ন, ভালো জবাব। এবার উসিলা তো কোরআনও হইতে পারে।
হ্যাঁ, তুই কোরআনকে উসিলা দরকার তোর না করছে কেউ? ওই উসিলা তোর বাপ হইতে পারে, তো তোর বাহারে বাপ ডাহা দেয়া এই 200 কিলো দূরে শেরপুর গিয়ে রাইছর বাপ ডাকবার। ওই সুদানির পু, তোর বাপ যদি উসিলা হয় 200 কিলো দূরে শেরপুর পাগল তার কাছে কেন আসলি? তোর ওই বাহার কাছে কি নাই? এই বাহার কাছে কি আছে? তোর আমি ডাক দিছিলাম? না ঠিক আছে, আমি বুঝাইয়া বকইরা পোলা পান্ডে বুঝান লাগে, যেগুলো একটু তেরা একটু বুঝান লাগে, ধমকাই। উসিলা তোর মা হতে পারে, হ্যাঁ হতে পারে, আমার তো কোনো সমস্যা নাই। তোর মা কয় হরফের জ্ঞানী? তোর বাপ কোন কোন এলেমটা অর্জন করছে? তুই উসিলা তোর বাপের ধর, তোর মায়ের ধর, অসুবিধা তো নাই। তুই কোরআন রে উসিলা কর, অসুবিধা তো আমার নাই। আমি একজন মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ কইছে মুহাম্মদের, এই তোমার হাতের উপরে যাদের হাত ছিল তাদের হাতের উপরে আমার হাত। এটা আল্লাহ আর মুহাম্মদ, মাঝখানে কার হাত আছিল? কার হাত? সাহাবাদের হাত। সাহাবার সংখ্যা কত ছিল? 1499 জন। তুই এত কোরআন পড়স, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর কে? এটার ব্যাখ্যা দিছে কেউ নাই পরায়ণ বাদশা, কেউ ব্যাখ্যা দিছে হক্কানি একজন মানুষ। এই মানুষকে তুমি ভজনা করো। কয় আমি শরীয়ত থেকে জবাব দিলাম কি? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। কালেমা অন্তরে বিশ্বাস মুখে প্রকাশ যে করবে ও কি হবো? আনেরা কালেমা পড়ুন না, কারা আছেন? কথা বলেন। সবাই বিশ্বাস করেন না? এই জাহান্নাম কি এর বানাইছে? হ্যাঁ, এই সবাই তো কালেমা পড়ে, কালেমা বিশ্বাস, জাহান্নাম বানাইলো কেন? আস্তে যাক, ওর পালায়ও কথা বলে, আমার পালায় আমি কালেমা পড়া, কালেমা বিশ্বাস করা আর কালেমা দেখা, কালেমাকে চেনা, দুইটা রাস্তা। একটা হলো দেখা, আর একটা হলো পইরা। তুই হলি পড়ার দেশের লোক, গাইবুলে কিনের লোক, অনুমানে সবকিছু করস। আর আমারটা হলো দেখা দেখির দেশ, এলমে মারেফতের দেশ হলো বর্তমানের দেশ, তোরটা হলো বাকির দেশ। হ্যাঁ, আবার কোরআনের আয়াত আয়াত যে কস, বেজাল বুজাল সাইরে কস, ইশারা দিলাম। আয়াত বলিস ভালো, অসুবিধা নাই, ভেজাল ছাড়াইয়া পুরা আয়াত বলিস। কয় এখানে সকলের জন্য আমভাবে কোরআন সংবিধান বিধি বিধান ব্যবস্থা তাহলে আমার জন্য, আমি তো সকলের মধ্যে একজন নাকি? তাহলে তুই আমারে কোরআন থেকে সরাবার চাস কেন? সকলের মধ্যে তো আমিও একজন। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও, এর পরের হানি কলি নাকি? আর পরেই আছে ওয়ামিন হাজ, বিশেষ ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ পরিষদের মানুষ, যারা আল্লাহতে লয় হয়ে গেছে, তার ইবাদত আর তোর ইবাদত এক ইবাদত না। কালকে যদি হরতাল থাকে, পাগল তারার গাড়ি চলবে? আপনারটা চলবো? কারটা চলবো? সরকারি লোক যারা, এসপি ডিসি মন্ত্রী মিনিস্টার তহিদার দারোগা যা আছে, সব সরকারি মানুষ যারা, তাদের গাড়ি ওই আল্লাহওয়ালারা বিশেষ পার্সন, বিশেষ ব্যক্তির ইবাদত, আর তোর ইবাদত এক না। ভিন্নতা আছে, এটা তো আল্লাহই বলে দিয়েছে, বিশেষ ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা। ওই আয়াতটার পরেই
এই কথাটা আছে। বলেন তো গোপন বলতে কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতান ওয়াল বাতিন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুই ধরন এলেম দ্বারা, নূর দ্বারা পরিপূর্ণ করেছি, একটা জাহের আর একটা বাতিন। আমারে কোন যদি কোন হানো কোরআনে গোপন আছে? এই যে গোপন, একটা জাহের আর একটা হলো, একটা কাগজের এলেম আর একটা হলো সেনার এলেম। এটা সিনার থেকে আরেক সিনায় যা, এর জ্বলন্ত প্রমাণ কি? গারে হেরায় জাবালে নূর জিব্রাইল এসে আমার নবীকে বললেন ইকরা, আপনি পড়ুন। আর নবী কি বললেন? জিব্রাইল সেনায় সেনায় চাপ দিল। এটা দৃষ্টান্ত। সেনায়, এর তো বুখারীর হাদিস, সেনায় সেনায় চাপ দেওয়ার পর নবী সব, ওই একজন আল্লাহওয়ালার, আল্লাহতে লয় হওয়ার, আল্লাহ পরিষদের মানুষের সেনা যদি তোর তকদিরে থাকে, সকল এলেম প্রাপ্ত হয়ে যাবি তোর, আর কিতাব পড়ার দরকার নাই। এটা পাস নাই খাইছস ভিক্ষা করে লাইলার দোহান দে, তোর বুঝামুখী? হ্যাঁ, লাইলার দোহান দিছস, তোর আর কি বুঝাই? তোর প্রশ্নের জবাব দিলাম। গোপন আছে, জাহের বাতেন আছে। আরাফ মারেফত, আরাফ ধাতু হইতে উৎপত্তি। এই শব্দটার অর্থ হচ্ছে মিলন, আত্মপরিচয়। একজন আরেকজনকে চিনলেই কি হয়? পরিচয় হয়, মিলন হয়। তোর জবাব দিলাম। গান গাই একটা, গাইয়া পরে আরেকটা প্রশ্ন আছে, জবাব দিই, তাই না? এই হারদি হে কি করবার কই না? হ্যাঁ দেখি একটু বুঝি, তারাটা অভিযুক্ত। রাত পুয়াই গেলে এখন আহনে কি করবার চায় না, মানে কি করবার কোন হেডে কোন? রাত পুয়াই গেলে যদি ঘুমো ধরে ঘুমান গে, আরো যদি কাম কাজ থাকে করুন গে, আমগর কাজ আমগরে করবার দেন নাকি? যারে তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকিতে মন এ সংসারে, তালাশ করো তারে, তুমি তালাশ করো তারে। এই তোর না হলি কত নামাজি কারবালার মাঠে, টুপি ছিল, তসবি ছিল, দাড়ি ছিল, কুরআনও পড়তো, আজানও দিত, নামাজও পড়তো। ওরা কি করছে? ইমাম হুসাইন আলাইহিস সালাতু সাল্লামকে, নবীর কলিজার টুকরা, নির্মম ভাবে, অন্যায় ভাবে হত্যা করেছে। তুই কোন দলের নামাজি? নামাজ নিয়ে আলাপ করো আমার সামনে, তাই না? ওরাও নামাজ পড়তো, রোজাও করতো, হজও করতো, যাকাতও দিত, সবই করতো, কিন্তু নবীর কলিজার টুকরা, নবীর নয়নের মণিকে নির্মম ভাবে হত্যা করেছে। আর ইমাম হুসাইন মৃত্যুর পূর্বে 4টি প্রশ্ন করেছিলেন। তার একটি হলো, তোমাদেরকে দেখতে আমার নানার উম্মতের মতো দেখা যায়, আমার নানার গায়ের পোশাক তোমাদের গায়ে, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? এই জন্য বলেছিলাম তুই মুসলমান হয়েছিস কিনা আমার সন্দেহ হয়। পালাগা, কিন্তু চিন্তা ভাবনা করে গা। রোজার কথা কইছে, রোজার মধ্যে কি হয়? উপাস থাকলে একটু রিপুর শক্তি কমে। হ্যাঁ, কমেই তো। পরাতালা হলে যে কলের চাপ শোনা যায়, কলের কেরকেরা নিয়ে, বুঝেন না? আলাপ রিপুর পাওয়ার বলে কমে। আর রিপুর পাওয়ার উপাস পারলে কমে। 60 টাকার দুধ 120 টাকা কেজি, 40 টাকার গলা 80 টাকা আলি। হ্যাঁ, কমে, তাই না? তেজ কমে। ভালা বাবা দামি বুদ্ধি শিখছো তুমি। বিকাল বেলা ঝাড় বাজারও লাগে রে ভাই। রোজা লাগছে, রোজা বলে লাগে, মেজাজ খারাপ, খালি মারামারি কামলা করলে। শ্যাম সাধনা, এটা কি? 11 মাস তোর রিপু যা করছে, এই 1 মাস রিপুর থেকে কি সংযমী হওয়া,
বিরত থাকা। আর তোর কাউলা কাউলি তো তোর রোজাই করুন যায় না। সাধক আব্দুল খালেক দেওয়ান বলেছেন, উপবাসে ফলকিরে মন নফস রোজা নাই তোমার, শুধু দানা পানি না খাইলে তারে কি আর রোজা বলে, নফসের বিচার না করিলে তুমি কিসের রোজাদার। রোজা আল্লাহ করে রোজা আল্লাহ। করিলে নামাজ বন্দেগী সর্ব অঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে খাকি আয় রে আমার ঘরে। করিলে নামাজ বন্দেগী সর্ব অঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে খাকি আয় রে আমার ঘরে। খাক যাবে খাকে মিশে বাতাস যাবে উড়ে, এত সে আব জ্বালাইবে, এত সে আব জ্বালাইবে, রূহ যাবে শূন্যকারে, তালাশ করো তারে তুমি, তালাশ করো তারে। কেহ যদি হজ করিবা তোমার আপন ঘরে আছে কাবা, অতিশয় মনলোভা দিল দরিয়ার পারে। কেহ যদি হজ করিবা তোমার আপন ঘরে আছে কাবা, অতিশয় মনলোভা দিল দরিয়ার পারে। দেহের ভিতর রয় মদিনা কেন যাও মন দূরে, লোভী মন মন রে, দেহের মাঝে রয় মদিনা কেন যাও মন দূরে। তুমি চোখ বুঝিয়া দেখো চাইয়া, চোখ বুঝিয়া দেখো চাইয়া, ফেরেশতারাও সেজদা করে তালাশ করো তারে বাবা, তালাশ করো তারে। কবি জালালউদ্দিন শুভবাণী আবে হায়াতের পানি, দেহের ভেতর আছে জানি চিনতে কয়জন পারে। ওই মোল্লাগিরি করতাছস, আল গিফাদু আসাদ্দু মিনাল জিনা, হাদিস। গেফাত করা কি জেনার সমতুল্য পাপ। কোন বেড়ায় বাড়িঘর ফাউন্ডেশন করে এটার জবাব কি তোর দেউন লাগবো? কথা বলেন। আমি কি কোনো আলেমের গিফাত গাইছি? এই কোন বেড়ায় পিরালি করে দমের সাধন করে পাঁচতলা ফাউন্ডেশন করে, এটা তো বেড়ায় বুঝে, তোর কি তুই পাবি? হ্যাঁ, তোর কেউ আবো বেহুদা গনে। কারণ আমার কর্মের জবাব তো আমি দেব, তোর সুবিধাটা কি? দমের সাধন করলে কি বাড়ি ঘর করুন যাবো না? না করবো না তো করবার যাই উঠবো আমরা বউ বলবার নিয়ে। হ্যাঁ,
জালালউদ্দিন শুভবাণী আবে হায়াতের পানি, দেহের ভেতর আছে জানি চিনতে কয়জন পারে। সরাবান্ত হুরা খাইলে যাবি অমরপুরে, লুভি মন মন রে, সরাবান্ত হুরা খাইলে যাইবি অমরপুরে। একটি নামাজ একটি রোজা, একটা নামাজ একটা রোজা আদম যাতে করলেই সারে, তালাশ করো তারে তুমি, তালাশ করো তারে। ধৈর্য ধরে বসে আছেন যত জ্ঞানীদের নন্দন, ধীরে ধীরে ভাবের কথা করিব বর্ণন। পাগল ইসরাফিল শরীয়তের পালা নিয়া আসরে দাঁড়ায়া অনেক কথা কইছে বাবায়, শুনছি বইয়া বইয়া কথা, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই রে কথা। বায়াত নিয়েও নি লাগবো, এর কোন দলিল আছে কিনা? তোর কি কই বিপদ? ওই যে আগে বলছিলাম যে রাস্তা চিনি না, আমি জিজ্ঞেস করছি এটা কি নাজায়েজ কাম? কথা বলেন, যে চিনে না আর একজনকে জিজ্ঞেস করতে পারে, এটা কোনো দলিল লাগে না, দলিলের প্রয়োজন নাই। এরপরেও সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, এই নবীর কাছে যারা কালেমা পড়ছে এটাই তো বায়াত নিছে, এটা কি দলিল না? হ্যাঁ, এই দলিল সহে দেওয়াস না এটা? ওই কানার ঘরের কানা একজন পাপী মানুষ একজন আল্লাহওয়ালার হাতে হাত রেখে শপথ করে প্রতিজ্ঞা করে আজ থেকে আমি আর কোনো অন্যায় অপরাধ করব না, এটার দলিল কি লাগে? এরপরেও আল্লাহ সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি শর্তের উপর তুমি তাদেরকে বাইয়াত দাও।